হ্যালো স্টুডেন্ট, ঠিক আছে। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12 এর কেমিস্ট্রি। তো তোমাদের ক্লাস 12 এর যেটা ফোর্থ সেমিস্টারে টোটাল কটা চ্যাপ্টার আছে? 6টা চ্যাপ্টার আছে। তোমাদের দেখুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে। তো তোমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। যে পার্টটা আজকে শুরু হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, ঠিক আছে। এই যে অ্যালডিহাইড কিটোন সম্পর্কে আজকে আমরা প্রথম যে ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে। দেখো, এই যে গ্রুপটা, এই পার্টটুকুকে এটাকে বলা হয় কি? কার্বনিল গ্রুপ, ঠিক আছে। এই কার্বনিল গ্রুপে দুটো ভাগ। একটা কার্বনিল গ্রুপের একটা হাতে যদি হাইড্রোজেন থাকে আর একটা যদি অ্যালকিল গ্রুপ থাকে, তোমরা জানো আর হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, তাহলে সেইটাকে আমরা কি বলবো? এই যে এইটাকে আমরা কি বলবো? অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ বা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। আর কার্বনিল গ্রুপের দুটো যদি অ্যালকিল গ্রুপ থাকে সেটাকে আমরা কি বলবো তখন? কিটোন, কিটোন ফাংশনাল গ্রুপ বা কিটোন, আমরা যৌগটাকে কিটোন যৌগ বলবো, ঠিক আছে। তো আমাদের এই দুটো সম্বন্ধে আগে তোমাদের সিলেবাসে এখন যেটা 12 এর সেটা কি আছে? অ্যালডিহাইডের প্রিপারেশন, কিটোনের প্রিপারেশন এবং তাদের ভৌত ধর্ম এবং তাদের রাসায়নিক ধর্ম এবং রিয়াকশন। তো আমরা প্রথমে এই অ্যালডিহাইড আর কিটোনের আইউপ্যাক নাম একটু সম্বন্ধে বা তাদের সাধারণ যে নাম সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নেব। কারণ যা যৌগ সম্বন্ধে পড়ছি সেটা সম্বন্ধে যদি তার নাম সম্পর্কে যদি একটু না জানি তাহলে কিরকম একটু লাগবে, ঠিক আছে। তার জন্য আমরা আগে ওর নামগুলো একটু দেখে নেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ক্লাস 11-এ আইউপ্যাক নাম পড়েছো, কিন্তু অনেক দিন হয়ে গেছে, সেই ফার্স্ট সেমিস্টারে এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের ছিল, সেকেন্ড সেমিস্টারে পড়েছো। তো আমরা আরেকবার রিভিশনের মতো করে একবার দেখে নেবো জাস্ট, ঠিক আছে। তো আজকে যেটা আমরা অ্যালডিহাইড সম্পর্কে একটু শুরু করব। তো দেখো, অ্যালডিহাইড, প্রথমে অ্যালডিহাইডের সাধারণ যে নাম সেটা আমরা দেখব, ঠিক আছে। আমরা এই যে গ্রুপটাকে এইটাকে কি বলি? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। এবার দেখো তোমরা যে 1 নম্বর দিয়ে শুরু করছি আমি, এই যে সাধারণত এইটাকে কি বলি আমরা? অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডের নামকরণটা অ্যাকচুয়ালি এটা যদি জারণ করি তাহলে আমরা কি পাবো? জারণ করলে আমরা পাবো এটা, যেটাকে আমরা কি বলছি? অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা এখানে কি হয়, এই যে অ্যালডিহাইডটা, যে অ্যালডিহাইডটা এখানে আছে এটার নামকরণ সাধারণত এই অ্যাসিটিক অ্যাসিডের নামের এই যে ইকের পরিবর্তে অ্যালডিহাইড যুক্ত করে হয়, ঠিক আছে। সেই রকমই দেখো, এই জন্য তোমরা দেখতে পারো ধরুন ফর্মিক অ্যাসিড, এটা কি? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এর যে এর যে বিজারণ করে যদি অ্যালডিহাইড, যেটা অ্যালডিহাইডটা হবে, ঠিক আছে, অর্থাৎ এইটা, আবার এটা জারণ করলে ঠিক আছে। তো এইটার নাম এই যে ইকের পরিবর্তে, এই যে ফর্মিক আছে ইকের পরিবর্তে শুধু অ্যালডিহাইড বসালে হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এটা ফর্মালডিহাইড। তাহলে সাধারণত অ্যালডিহাইডের নামগুলো এরকম ভাবে করা হয়, ঠিক আছে। এটাকে মুছে দিই, তারপরে আবার নেক্সট যেটা আসছে সেটা আমি বলছি। তাহলে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে সেই কার্বক্সিলিক অ্যাসিডের যে কনজুগেট, যে বিজারণ করলে যে অ্যালডিহাইডটা পাবো সেই অ্যালডিহাইডটার নামকরণটা এভাবে করে হয়। 2 নম্বর, এই যে এই যে ফাংশনাল গ্রুপ এর পাশেরটাকে আমরা কি বলবো? যে কার্বনটা আছে সেটাকে আমরা বলবো আলফা কার্বন, এটাকে কি বলবো? বিটা কার্বন, এটাকে কি বলবো? গামা, এটাকে কি বলবো? ডেল্টা, ঠিক আছে। তাহলে
একটা উদাহরণ দেখা যাক। এই পজিশনে প্রোটন আছে, তাহলে এটা কি হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা। ওকে, তাহলে দেখো এটার নাম কি হবে বলো, সাধারণ নাম, এগুলো কিন্তু আইপ্যাক নাম নয়, সাধারণ নাম। তাহলে এটা আমরা কি বলতে পারি, বিটা ক্লোরো বিউটাইরাল। তাহলে এই জিনিসটা হচ্ছে, বলো এটা দেখে নাও, এটা দেখে তোমরা বলো। এরপরে তাহলে এইগুলা কি হলো, অ্যালিফ্যাটিক যে অ্যালডিহাইড গুলো সেইগুলো হলো। তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড গুলো আমার হয়ে গেল। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, এটা মুছে দিচ্ছি এখন। এবার যে অ্যারোমেটিক যে অ্যালডিহাইড গুলো আছে সেইগুলোর যে সাধারণ নাম সেটা আমরা দেখব। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে এইটাকে আমরা কি বলি, বেঞ্জালডিহাইড। এই বেঞ্জালডিহাইড বাকি যে এর যে অ্যারোমেটিক, এই বেঞ্জালডিহাইডের বাকি যে অ্যারোমেটিক যে জাতক সেইগুলাকে আমার এই বেঞ্জালডিহাইডের নামকরণ হিসেবে হবে। কিরকম দেখো, আমরা এটা সাধারণত এভাবে ইউজ করি, যেমনি যদি বলে এইটা ওএইচ, তাহলে এটা কি হবে বলো, এটাকে আমরা এই এই যে এর এর পরের যে পজিশন, এই দুটো যে পজিশন আছে এই পজিশনটাকে আমরা কি বলি, অর্থ বা শুধু ও দিয়ে চিহ্নিত করি। এই পজিশনটাকে আমরা কি বলি, মেটা, যেটাকে শুধু এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এই দুটো পজিশন, এইটা আর এইটা, এইটাও মেটা। ঠিক আছে, কার রেসপেক্টে, এই যে অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ এর রেসপেক্টে, এটা কি হয়েছে অর্থ। আর এটাকে আমরা কি বলি, প্যারা। এটা যখন লেখার সময় শুধু পি দিয়ে লিখতে হয়, এটাকে যদি মেটার সময় এম দিয়ে লিখতে হয়, অর্থকে ও দিয়ে লিখতে হয়। তাহলে এটার নাম কি হবে, প্যারা। এটার যে তোমার ব্রাঞ্চ হিসাবে নাম হয় সেটা লিখতে হবে, প্রতিস্থাপক হিসেবে যে নামটা হবে সেটা হচ্ছে কি, হাইড্রক্সি। ঠিক আছে, প্যারা হাইড্রক্সি, তাহলে পি হাইড্রক্সি লিখবো, আর বাকিটা যেরকম নর্মাল আমি কি বললাম, বেঞ্জালডিহাইড লিখে দেবো। তাহলে সাধারণ নামগুলা এরকম হয়। এবার আমরা যখন আইউপ্যাক নাম করব তখনও একটা জিনিস লক্ষ্য করব, যে বেঞ্জালডিহাইডের যে নামটা সাধারণ নাম, আইউপ্যাক কিন্তু সেই নামটাকে কি করছে, গৃহীত করেছে। এবার তাহলে অ্যালডিহাইডের সাধারণ নাম আমাদের পড়া হয়ে গেল। এবার অ্যালডিহাইডের আইউপ্যাক নামটা আমরা দেখি। এক নম্বরে যেটা করব, CH3 CH2 CH2। দেখো এই যে অ্যালডিহাইডটাকে, এই যে ফাংশনাল গ্রুপটাকে, এটাকে বলা হয় কি, টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ যেগুলো হয়, সেই টার্মিনাল ফাংশনাল গ্রুপে যে কার্বনটা আছে তাকে এক নাম নাম নামে নাম্বারিং করার জন্য তাকে 1 নম্বর দেওয়া হয়, 1 2 3। ঠিক আছে, তাহলে এটার নাম কি করব আমরা বলো, প্রোপেন। আর এটার জন্য হচ্ছে অ্যাল, তাহলে প্রোপেন না। ওকে, এইখানে কিন্তু টার্মিনাল ফাংশনাল গ্রুপগুলোতে কিন্তু এইখানে যে এক N1L সেটা কিন্তু আমরা দেব না। ঠিক আছে, এটা মাথায় থাকে। তাহলে এইভাবে গুলো তোমরা, অনেক উদাহরণ আছে বইয়ে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, বইয়ে বা অন্য কোথাও থেকে। এবার আমরা জাস্ট এখানে রিভিশন মতো করছি, আগেই বলেছি তোমাদের এটা। তো এবার আমরা যেটা চলে যাব 2 নম্বরে। তোমরা, আমি তো একটা দিচ্ছি, তোমরা একটা করো। ঠিক আছে, দেখি। এটা তোমার নাম কখন করো, এটা 1 মিনিট তোমরা সময় নাও, যদি করো। দেখো
যারা পেরেছো খুব ভালো, আর যারা পারবে তারা দেখে নাও। এক বলেছি, এটাই এক হবে, 2 3 4। তাহলে দেখো এটা এটা কি, এটার জন্য এই যে প্রতিস্থাপকের জন্য ক্লোরো, আর এটার জন্য মিথাইল। তাহলে অ্যালফাবেটিক্যালি যে আগে হবে, সি হচ্ছে ক্লোরো সি, আর মিথাইলের এম। তাহলে অ্যালফাবেটিক্যালি যে আগে হবে তার কি হবে, তার প্রতিস্থাপক হিসেবে তার নামটা আগে হবে। তাহলে আমরা প্রথমে দেবো কি 2 ক্লোরো, 2 ক্লোরো লেখা, আর সকল সময় নাম্বারের মাঝে হাইফেন হবে, মিথাইল। এটা একসাথে হবে, এখানে জায়গা হচ্ছে না, আমি নিচে লিখছি। তাহলে দেখো 2 ক্লোরো 3 মিথাইল, তাহলে 1 2 3 4, তাহলে এটা কি হবে, বিউটানা। ঠিক আছে, দেখে নাও। এরপরে 2 নম্বর, আমরা যেটা আমাদের সরলতম অ্যারোমেটিক অ্যালডিহাইড ছিল, সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা সাধারণত কি বলি, বেনজালডিহাইড। এই নামটা আমি কি বলেছিলাম, আর এটাকে কি বলা হয়, যদি আরেকটা নাম আছে, বা এটাকে বলা হয় বেনজিন কার্বাল ডিহাইড। ঠিক আছে, অন্যান্য, ঠিক আছে, অন্যান্য যে এই যে বেনজাল ডিহাইড থেকে জাতক অন্যান্য যত অ্যালডিহাইড আছে সেইগুলো হচ্ছে এর জাতক হিসেবে হবে নামকরণ। ঠিক আছে, তাহলে একটা তোমাদের দেখা যাবে কিরকম হচ্ছে। তাহলে এটা 1 নম্বর পজিশন। এই যে বেনজিনের সাথে যুক্ত আছে যে কার্বনটা, সেটাকে আমরা নাম্বারিং কত করবো, 1, এটাকে কত করবো 2, এটাকে কত করবো 3, তারপরে এটা 4, এটা 5, এটা 6 হবে। ঠিক আছে, কার্বন 6টা কার্বন থেকে বেনজিন। তাহলে কি হবে, এটা নামকরণ আমরা কি করবো, 3 নাইট্রো, এর জন্য এটা 3 নম্বর, তাহলে 3 নাইট্রো কি হবে, বেনজাল ডিহাইড। তাহলে এইগুলো আরো তোমরা উদাহরণ দেখে নিও। এরপরে আমরা যেটা করবো সাইক্লো, 3 নম্বর সাইক্লো কম্পাউন্ড। এই পজিশনে একটা ক্লোরিন দিলাম, তাহলে এই যে কার্বনটা ফাংশনাল গ্রুপ কন্টেনিং যে কার্বন, তাকে 1 দেবো, একে 2 দেবো, একে 3 দেবো, একে 4 দেবো, একে 5 দেবো, এখানে 6 দেবো। দেখো অ্যালফাবেটিক্যালি এই যে ক্লোরে একটা যেহেতু আছে, তার জন্য আমরা এখানে কি করলাম, সাইক্লোর ক্ষেত্রে যদি একটা প্রতিস্থাপক থাকে তাহলে সেখানে আমাকে কিন্তু নাম্বারিং করতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, 2 ক্লোরো, 2 ক্লোরো সাইক্লো, তারপরে কি করব বলো, সাইক্লো হেক্সেন, না এর মানে, ঠিক আছে, 2 ক্লোরো সাইক্লো হেক্সেনাল। আর একটা যদি উদাহরণ দিই, তোমরা এটা বলো কি হবে, এটা একটু চেষ্টা করো। তাহলে এইটাকে আমরা কি বলবো দেখো, তাহলে যে যে পেরেছো খুব ভালো, আর একবার দেখে নাও। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর। এবার দেখো আমি যদি এই দিক থেকে যাই, 1 1 2 3, আর এই দিক থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে এমন ভাবে
এই ইথাইল, এটা তো ইথাইল, এই গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটার নাম কি? C2H5 এর নাম ইথাইল। তো এমন ভাবে নাম্বারিং, এই নাম্বারিংটা এমন দিক থেকে করাতে হবে এই কার্বন থেকে 1 নম্বর থেকে, জানো এ সব থেকে কম নাম্বারিং পায়, ঠিক আছে? তাহলে আমরা 1 2 3, তাহলে এটা দিকে করব, 1 2, এটা হচ্ছে কত 3, তাহলে এই দিক থেকে করব না, ঠিক আছে? তাহলে নাম কি হবে বলো, এটা 3 ইথাইল সাইক্লোপেন্ট এন, ওকে? তাহলে জিনিসগুলো এরকম ভাবে দেখে নাও। এবার সাইক্লো হয়ে গেল, সাইক্লোর পরে 4 নম্বর, সাইক্লোর পরে এই যদি কোনো আমাদের এই যে CH অ্যালডিহাইড গ্রুপটা যদি কোনো পার্শ্ব শাখার সাথে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে নামকরণ কি হবে? সেক্ষেত্রে এই যে আমাদের এইটাকে আমরা প্রতিস্থাপক হিসেবে ধরবো, এটাকে কি হিসেবে ধরবো? ফিনাইল হিসেবে। এটা কি হিসেবে ধরবো? ফিনাইল। তাহলে এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর, অ্যালিফ্যাটিক হিসেবে এটা নামকরণ হবে কিন্তু, ঠিক আছে? তাহলে কি বলবো আমরা, বলো এটা 2 নম্বর 2 ফিনাইল, 2 ফিনাইল কি হবে? ইথেন, না জিনিসটা এরকম ভাবে হবে। সেখানে একটু তাহলে আমি মুছে দিলাম। এগুলো অনেক উদাহরণ আছে, এগুলো দেখবে একবার, জাস্ট রিভিশন, এগুলো চোখের দেখা একবার, অলরেডি তোমরা 11 এগুলো করেছো। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে যদি কোনো অসম্পৃক্ত যৌগ হয়, অ্যালডিহাইড কিন্তু অসম্পৃক্ত, মানে ডবল বন্ড থাকে, যদি যদি এটাই দেখো, ঠিক আছে? নিজের মন থেকে দিচ্ছে এগুলো, ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? তাহলে এটা আমরা জানি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে কত নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে আমার ডবল বন্ড আছে, ঠিক আছে? 3 নম্বর পজিশনে। তাহলে 3 নম্বর পজিশনে যদি ডবল বন্ড হয় তাহলে দেখো, তাহলে আমরা কি দেব? প্রথমে 5টা আছে পেন্ট, পেন্ট লিখলাম। এবার প্রধান পদটা এখানে ইন, তাহলে কত নম্বর পজিশনে? 3, 3 নম্বর ইন, তার সাথে কি হবে? এল। আমি বলেছি 1 নম্বর হবে না। এবার দেখো, যেহেতু এটা ভায়োল আছে ওই জন্য এটা কেটে যাবে। তোমরা ক্লাস 11 আইপ্যাক নামের এগুলো সব শিখেছো, এগুলো বেসিক একদম জিনিস, বেসিক অত ডিটেলসে যাচ্ছি না, বেসিক অত বলছি না, জাস্ট একবার রিভিশন অ্যালডিহাইডটা এটুকুই করছি, ঠিক আছে? কারণ আমাদের এখানে মেন এটা কিন্তু নয়, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন কিন্তু দেবে না, জাস্ট আমরা যখন রিঅ্যাকশন পড়বো বা প্রিপারেশন পড়বো তখন যেন ওইগুলোর নামকরণগুলো যেন আমরা বুঝতে পারি যে এটা এরকম নাম হচ্ছে বা এটা এরকম নাম, এটার আইপ্যাক নাম দেওয়া আছে বা এটা প্রচলিত নাম দেওয়া আছে, সেই জিনিসগুলো যেন বুঝতে পারি, শুধু সেই জন্যই কিন্তু করাচ্ছি, জাস্ট একবার রিভিশন টাইপের। এটা কিন্তু শেখার জন্য নয়। যদি আইপ্যাক নাম শিখতে হয় তাহলে ক্লাস 11 এর তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, সেইটা শিখতে হবে তোমাদের। তাহলে এটা আমার, এটা ইটা কেটে দাও, ঠিক আছে? তাহলে জিনিসটা একসাথে লিখলে কি হবে? এরকম, ওকে? এবার আমরা 6 নম্বর চলে আসবো। 6 নম্বর কি? যদি দুটো CHO গ্রুপ থাকে, তাহলে দুটো যদি থাকে আমরা কিন্তু বললাম, দেখো তোমরা এখানে ভাবতে পারো যে এখানে 1 2 3 4 5, তাহলে হয়তো এটা কি আছে? পেন N1,5 ডাই এল। এবার যেহেতু ডাই আছে তাই এখানে তোমরা ইটা দিতে হবে। তাহলে তোমরা এখানে ভাবতে পারো যে 1,5 হবে। আমি বারবারই বলছি, যদি তোমাদের এটা যেহেতু অ্যালডিহাইড টার্মিনাল ফাংশনাল গ্রুপ, তাহলে এখানে কোনো নাম্বারিং হবে না। যখনই আমরা বুঝবো যে ডাই আছে তার মানে বুঝবো যে দুটো দুই প্রান্তে আছে। তাহলে এটা কি হবে? পেন 10 ডাই এল। তাহলে ডাই কেন হলো? কারণ এইখানে যে এই অ্যালডিহাইড আছে বলে তার জন্য ডাই হলো। আর এখানে যদি ভাইল আছে ওই জন্য এই দুটো কিন্তু কাটা যাবে না। যদি ভাইল থাকতো, যদি এটা যদি শুধু নরমালি হতো, পেনটা নেল হতো, তাহলে কিন্তু কি হতো? ইটা কাটা যেত। যেটা আগেরবার গিয়েছে, এখানে ইটা কাটা গেছে, কিন্তু এখানে কাটা যাবে না। তাহলে দুটো অ্যালডিহাইড ফাংশন আছে, তিনটা হয়, তাহলে সেগুলোর নামকরণ একটু অন্যরকম হয়। যদি তিনটে অ্যালডিহাইড গ্রুপ থাকে একটা মলিকিউলে, তাহলে সেগুলোর নামকরণ কিন্তু একটু অন্যরকম। তো সেটা আমরা দেখব। 7 নম্বর হচ্ছে মনে হয় আমার নাম্বারিং উল্টো পাল্টা হতে পারে। তাহলে আমরা
তাহলে এই যে দেখো এবার তো তিনটে প্রান্ত হতে পারে না, যেহেতু এটা প্রান্তীয় ফাংশন তাহলে তিনটে প্রান্ত, আমি এটা প্রান্ত যদি ধরি 1 2 3 4 তাহলে হবে না, বা এটা 1 2 3 4 5 6 এটা প্রান্ত ধরতে পারি, কিন্তু আমাকে তো এক লাইন একটা প্রান্ত ধরতে হবে। তিনটে যখন আমরা একটা যদি জড়ি হয় তাহলে তার দুটো প্রান্ত, তার মিলে আমার দুটো হবে, তাহলে তিনটে হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেক্ষেত্রে নাম্বারটা কি করে হবে? সেক্ষেত্রে এই যে অ্যালডিহাইডগুলোকে মেন চেনের মধ্যে নাম্বারিং করাই যাবে না, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই যে চেনটা আছে এর নাম্বারিং করতে হবে, এই কার্বনগুলোকে নিয়ে নাম্বারিং বা অ্যালডিহাইডের যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপে যে কার্বন আছে সেগুলোকে নিয়ে নাম্বারিং করা যাবেই না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে এবার নাম্বারিং করতে গেলে আমরা এখান থেকে 1 দেব, তারপরে এদিক থেকে দেবো, এই দিক থেকে 1 2 দিচ্ছে কেন? মানে এদিক থেকে দিলে এটা 1 পাবে ঠিক, কিন্তু এটা 2 এটা 3 এটা 4, তো এদের দুটো নাম্বারিংটা কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আদার এটা 1 এটা 2 এটা 3 এটা 4, তাহলে আমার বেশি সংখ্যক এই দিক থেকে করলে এই অ্যালডিহাইডগুলোকে নাম্বারিং কম হতে আবার এটা 4, কিন্তু উল্টো দিক থেকে গেলে এটা কি হচ্ছে 1 2 3 নম্বর চলে আসছে, তো এর জন্য আমি এই কি হচ্ছে এদিক থেকে 2 নম্বর আসছে, এদিক থেকে 3 নম্বর আসছে 3 নম্বর, তো সেক্ষেত্রে আমার এই দিক থেকে নামকরণ করাটা বেশি ভালো, ঠিক আছে? তাহলে এর নাম্বারে কি করতে হয়? এটা বিউট বিউট, ঠিক আছে? বিউট 10 10 হবে, আর কি হবে 1 2 যত পজিশন আছে 4, এটা হচ্ছে ট্রাই কি হবে? ট্রাই কার্বল ডিহাইড, কার্বল ডিহাইড। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয়? কার্বল ডিহাইড ইউজ করা হয়। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা নামকরণ, এটা অনেকে ভুলভাল করে ফেলে সময়, তো এটা একটু মাথায় রাখবে। তাহলে আমাদের অ্যালডিহাইডটা হয়ে গেল নামকরণটা, এবার আমরা কিটোনের নামকরণটা একবার দেখে নাও। আমি আস্তে আস্তে পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নাও, যাদের মনে হচ্ছে খুব আস্তে আস্তে হচ্ছে ভীষণ স্পিডে দরকার, তারা তোমরা কি করবে? তোমরা জানো একটু স্পিড বাড়িয়ে দেবে ভিডিও, তাহলে এবার আমরা কি করব? কিটোন, ঠিক আছে? এই কিটোনকে আমরা দুটো ভাগে ভাগ করে নামকরণ করার সময়, একটা হচ্ছে কি সরল কিটোন, বাংলায় লিখছি কিছু ইংলিশে লিখছি, ঠিক আছে? মিক্সড বেঙ্গলিশ কিটোন। তাহলে সরল কিটোন কখন বলবো? যখন এ আর গ্রুপ দুটো সেম হবে, আর যখন মিশ্র কিটোন কখন বলবো? যখন এই আর গ্রুপ দুটো ইকুয়াল হবে না। তাহলে এদের সাধারণ নামটা আগে দেখবো, তারপর আইউপেক নামটা আমি দেখবো। এবার দেখো তোমরা যে সরল কিটোন পড়লাম আর কি পড়লাম? মিশ্র কিটোন। তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সরল কিটোনে, সরল কিটোন বা সিম্পল কিটোন, সরল কিটোন এর সাধারণ নাম। তাহলে এটা মিথাইল, এটাও মিথাইল, ঠিক আছে? এটাকে তাহলে আমরা কি বলবো? ডাই মিথাইল কিটোন। আর এইটাকে নরমালি আমরা কি বলি? অ্যাসিটোনও বলা হয় সাধারণ নাম হিসাবে, ঠিক আছে? তাহলে দুটো মিথাইল, তাহলে এটা সরল। এরকম ভাবে যদি এদিকে ইথাইল এদিকে ইথাইল হয়, ডাই ইথাইল কিটোন, ঠিক আছে? এবার 2 নম্বরে হচ্ছে মিশ্র, মিশ্র কিটোন। তো মিশ্র কিটোনে কি হবে বুঝতে পারছো? একদিকে মিথাইল হলে আর একদিকে অন্য কিছু হবে, তাহলে আমি আপাতত এটা দিয়ে করাচ্ছি, আর একটা দুটো করাবো, ঠিক আছে? এবার এই কিটোনের যে পাশের কার্বনটাকে, এটাকে আমরা আলফা বলি, এটাকে আলফা, এটাকে আলফা বলে কিন্তু আলফা ড্যাশ দিই, এটাকে বিটা বলি, ঠিক আছে? এটাকে বিটা ড্যাশ দাও, এর পাশে যদি থাকতো বিটা, আপাতত বিটা দিচ্ছি, একটা যেহেতু দুটো নেই একটা আছে, তাহলে এইটাকে আমরা কি বলি? ইথাইল। এই প্রতিস্থাপকটাকে, এটাকে কি বলি? মিথাইল। তাহলে এদের বসাবো যখন কিটোনের নামকরণের ক্ষেত্রে, তখন অ্যালফাবেটিক্যালি, এই যে প্রথম অক্ষরটা অ্যালফাবেটিক্যালি প্রতিস্থাপক গুলার অ্যালফাবেটিক্যালি যে আগে হবে এ বি সি ডি অনুযায়ী, সে আগে বসবে, যে পরে হবে সে পরে বসবে। তাহলে আমি কি বলবো? ইথাইল, মিথাইল, ইথাইল মিথাইল, এটা ঠিক আছে? এটা দেখেন, তাহলে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। মিশ্র কিটোনের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো এইটা কি হবে? এটা আলফা, আলফা এটা বিটা,
তাহলে এটা কি হচ্ছে, এটা ক্লোরো, তাহলে এটা কি হচ্ছে আলফা ক্লোরো ইথাইল, ইটা যত আগে, এটা হচ্ছে কি আলফা, ঠিক আছে, আলফা ক্লোরোমিথাইল, কিটোন। এটা দেখুন, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমাদের যে সাধারণ কিটোনের যে সাধারণ নামগুলা সেগুলো আমরা মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা কিটোনের আয়কের নামগুলা দেখি। প্রথমে নরমালি যেটা আমরা দেখি, এই কিটোনটা কি হবে, এর এই যে কিটোনের যে কার্বন গ্রুপের যে কার্বনটা, এই কার্বনটা আছে, এটা সবথেকে কম সংখ্যক যে দিক থেকে পাবে সেই দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। যদি আমি এই দিক থেকে বলি 1 2 3 4, যদি এই দিক থেকে বলি 1 2 3 5, তাহলে এই দিক থেকে 2, তাহলে আমার নাম্বারটা এই দিক থেকে হবে। কিরকম হবে, এটা বিউট 10 2 নম্বর 2 1, আমি কি বলেছি এটা যদি ভালো লাগে তাহলে এটা মুছে দাও, এরকম। তোমরা একটা করো, এটা করা যাবে কিরকম হয়। তাহলে যারা করেছে অবশ্যই ভালো, যারা করেনি তাদের জন্য বলি 1 2 3 4 5, তাহলে উপর দিক থেকে এই দিক থেকে আসলেও এটা কত পাচ্ছে, কার্বনটা 3 নম্বর, এই দিক থেকে গেলে 1 2 3 4 5, এই দিক থেকে গেল 3 নম্বর, দুদিক থেকে গেলে সেম। তাহলে এবার আমরা কোন দিকটা নেব সোজা কথা, তাহলে দুদিকে আমাদের কিটোন যে গ্রুপের কার্বন আছে সেটা দুদিক থেকেই সেম হচ্ছে, তাহলে কোন দিক থেকে নেব, তাহলে এই যে প্রতিস্থাপকটা আছে না, এই প্রতিস্থাপকের সাথে যে কার্বনটা যুক্ত, এই যে কার্বনটা, তাহলে এর যে নাম্বারিংটা যেদিক থেকে কম হবে আমরা সেই দিক থেকেই নাম্বারিংটাকে নেব, তাহলে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 5, তাহলে আমাদের এই নাম্বারিংটাকে আমরা নেব না, আমরা এই দিকের নাম্বারিংটাকে নেব। তাহলে 1 2 3, এটা তাহলে কত নম্বর পজিশনে, 2 নম্বর, এটাকে কি লিখবো 2 ব্রোমো, 2 ব্রোমো কত 5টা, তাহলে পেন্ট, পেন্ট 3 1, এটা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল কিটোন। এবার যদি আমাদের একটা মলিকুলে দুটো কিটোন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিরকম, একটা উদাহরণ দেখো, বেশি দেখাবো এটা। তাহলে এটা সিম্পলি 1 2 3 4, এদিক থেকে গেলে 1 2 3 4 সেম হবে, তাহলে এটার আমরা নামকরণ কি করব, বিউট এন 2,3 ডায়ন। দেখো ডি কনসোনেন্ট আছে তার জন্য ইটা এবার কিন্তু কাটা যাবে না, থাকবে, ঠিক আছে, সিম্পলি একদম এরকম নামকরণ। আর বেশি উদাহরণ দেখাচ্ছি না এটা। 3 নম্বর অসম্পৃক্ত যদি হয় কিটোনটা তাহলে কিরকম, অসম্পৃক্ত মানে ডবল বন্ড থাকবে, তাহলে এক্ষেত্রে নামকরণটা কি হবে, আমি বলে দিই, যদি গ্রুপ কোন একটা মলিকুলে ফাংশনাল গ্রুপ থাকে তাহলে প্রথম প্রায়োরিটি পাবে ফাংশনাল গ্রুপটা যেদিক থেকে নাম্বারিং করলে কম নাম্বার। তাহলে দেখো আমি যদি এই দিক থেকে করি 1 2, এইটাই যে কম নাম্বার পাচ্ছে, কিন্তু তোমার ডবল বন্ড মানে যেটা অসম্পৃক্ত কার্বন সে কিন্তু কত পাচ্ছে 3 4, তাতে আমার কোনো যায় আসে না। এই দিক থেকে করলে তো 1 2 পাচ্ছিল, কিন্তু আমাকে প্রায়োরিটি দিতে হবে সবসময় ফাংশনাল গ্রুপের কার্বনটা। যদি দেখতাম দুদিক থেকে যদি আমরা একটা মলিকুলে, আমি আগে দেখলাম যে দুদিক থেকে হচ্ছে কিটোন সেম আসছিল, কিটোনের যে কার্বনটা আছে ফাংশনাল গ্রুপে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, যেদিক থেকে আমার যদি কোনো প্রতিস্থাপক থাকে বা অসম্পৃক্ত কোনো বন্ড ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সেক্ষেত্রে যেদিক থেকে আমার ওই ডবল বন্ডটার নাম্বারটা কম হবে সেই দিক থেকে দিতে পারি, বা যদি প্রতিস্থাপক থাকে তাহলে যেদিক থেকে প্রতিস্থাপকের কন্টেনিং যে কার্বনটা আছে সেই কার্বনটার নাম্বারই কম হবে আমরা সেদিক থেকে দিতে পারি।
এটা ডিটেইলস যদি করতে হয় তোমাকে কি করতে হবে, যে 11 এর যে আইপ্যাড নাম আছে নোমেনক্লেচার সেটা করতে হবে, ঠিক আছে? ডিভিশন করছি আমরা একটা আলাদা করে, এটা অনেকটা করা যাচ্ছে। তাহলে এটা কি করব আমরা বলো, 5 6, তাহলে প্রথমে প্রতিস্থাপক 3 মিথাইল, 3 মিথাইল কত আছে 6টা, হেক্স, হেক্স এর হবে এখানে ইন হবে কত ইন 4 ইন, ঠিক আছে? কি হবে 2 ওন, এর ভাগ তাহলে এইটা থাকবে থাকবে এইটা পাচ্ছ এরকম। তো দেখে নাও তোমরা, এরপরে যেটা আমরা 4 নম্বর হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে আমরা এটা কিটোনের সাথে এই যে কিটোন কার্বনটা এটাকে আমরা সাইক্লোহেক্সেন এটাকে 1 নম্বর দেব। তাহলে এটা কি হবে বলো, তাহলে নাম্বারটা দেওয়ার আপাতত দরকার নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে এই কার্বনটা আমাদের 1 নম্বর হবে, ঠিক আছে? তাহলে এখানে সাইক্লোহেক্সেন। এবার দেখো যদি এরকম হয় তাহলে এটাকে কি বলবো, এইবার কিন্তু নাম্বারিংটা আমাকে দিতে হবে। সাইক্লো হেক্সেন 1,4 কি হবে ডায়ন। এবার এটা ইটা বাদ যাবে না যেহেতু কনসোনেন্ট আছে, ঠিক আছে? এটা একটু দেখে নাও, ঠিক আছে? এটা দেখে নাও, এইবার তোমার 5 নম্বর, এটা একটু ইম্পর্টেন্ট। এইখানে যদি দুটো ফাংশনাল গ্রুপই থাকে, অ্যালডিহাইড আছে কিটোন আছে, তাহলে সেক্ষেত্রে নাম্বারিংটা কিরকম, ঠিক আছে? এইখানে আমাদের তাহলে কি দেখতে হবে, যে ফাংশনাল যে গ্রুপগুলো আছে তাদের যে প্রায়োরিটি লিস্ট আমরা ক্লাস 11 এর নোমেনক্লেচারে দেখেছি, সেই লিস্ট অনুযায়ী আমরা দেখেছি যে অ্যালডিহাইডে ফাংশনাল গ্রুপে প্রায়োরিটি বেশি কার থেকে, কিটোনের জন্য। তাহলে এখানে কিটোনটা কি হিসাবে, অ্যাজ এ প্রতিস্থাপক হিসাবে, সাবস্টিটিউট হিসাবে এখানে ব্যবহৃত হয়। তাহলে কিরকম নামকরণটা হবে দেখো, 1 2 3 4, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাকে লিখবো আমরা ট্রি অক্সো বিউটানাল। তাহলে এই যে এই গ্রুপটার জন্য এখানে কি হলো অক্সো, এইটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে মেন গ্রুপের সাথে লিখতে হবে। তোমরা তাহলে একটা করো দেখি, এটা করো, তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এটা কি হবে 5 3 নম্বর আছে 3 অক্সো পেন্টেন না, এরকম একদম সিম্পল। এবার 6 দেখো কিছু প্রচলিত যে অ্যারোমেটিক কিটোন আছে সেইগুলোকে আমরা সেই নামে বলি, যেমন এটা হচ্ছে অ্যাসিটোফেনল, এটা এই নামে পরিচিত। আবার এটা বেনজোফেনল, এইরকম ভাবে নামে করে। এছাড়াও আরো এইভাবে এইগুলাকে এই এটাকে আবার তোমার 1 2, ঠিক আছে, অ্যালিফেটিক হিসাবে এটাকে ফিনাইল বলেও লেখা হয়, 2 ফিনাইল এইভাবে করে করা হয়, ঠিক আছে? তো ওগুলো আর অত দেখাচ্ছি না, এইটুকু এনাফ, এইটুকুর জন্য যথেষ্ট। আমাদের এই চ্যাপ্টারের নামকরণে, ঠিক আছে, বাকি আর নামকরণ এখানে দেখাচ্ছি না। তাহলে এইটুকু আমাদের অ্যালডিহাইড কিটোনের যে নামকরণ সম্বন্ধে একটু জানা, ঠিক আছে, সেটা আমাদের এখানে কমপ্লিট। পরের দিন আমরা যেটা করব কি, অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি দেখব। একই সাথে দেখবো, প্রথমে অ্যালডিহাইডের দেখবো, তারপরে কিটোনের দেখবো, পরে আমরা এগুলো দেখতে থাকবো। এবার পরের দিন যতটা হবে হবে, একদিনে হয়তো সব শেষ করা যাবে না, কারণ প্রচুর বড় চ্যাপ্টার। তোমাদের এই চ্যাপ্টার থেকে কত মার্ক আছে, 5 মার্ক। একটাই 3 নম্বরের 5-এর যে কোশ্চেন থাকবে, তোমরা এবার কোশ্চেনের প্যাটার্ন জানো। প্রথমে হচ্ছে 2 নম্বরের থাকবে 5টা, তাহলে কত 10। 3 নম্বরের থাকবে কত 5টা 15, আর 5 নম্বরের থাকবে কটা, দুটো, তাহলে 10।
টোটাল হচ্ছে কত 35। একের থাকবে কটা বললাম 5টা। প্রতিটারই কোশ্চেনে ধরো 1 নম্বর আছে, তো 1 নম্বরে ধরো 1, ঠিক আছে, এর অথবা থাকবে। আবার ধরো 2 আছে, 2 এর ধরো 1, প্রতিটা কোশ্চেনের একটা করে অথবা থাকবে, প্রতিটা কোশ্চেনের রিলেটেড। তারপরে ধরো এটা ধরো এর 1 এর অথবা আছে, 1 এর কোশ্চেন আছে, আবার অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, আবার 2 এর কোশ্চেন আছে অথবা দিয়ে আবার একটা কোশ্চেন আছে, ঠিক আছে। এটাকে বলা হয় 2x ফর্মুলা। এইভাবে জিনিসটা তোমাদের কোশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে। তো এইভাবে করে তোমাদের টোটাল পরীক্ষাটা হবে, ঠিক আছে। 2 ঘন্টা তোমরা সময় পাবে। তোমাদের পরীক্ষার পরেই মনে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এবার যে পরীক্ষাটা। তো আজকেই এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। তোমাদের যদি পড়া ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যেটা তোমরা পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই পরের ভিডিওতে বলেই দিলাম যে এই প্রস্তুতি সম্বন্ধে থাকবে। আর এই যে আমার ইউটিউব চ্যানেল কেমিস্পার্ক, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, গুড বাই, পরের দিন আবার দেখা হবে।